প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পদার্থ গঠন ও ধর্ম। এ ধর্মে আমাদের দুটো অ্যাক্টিভিটি রয়েছে। এই অ্যাক্টিভিটির সাহায্যে আমরা দুটো জিনিস আজকে প্রমাণ করব। এটা প্রথমে আমরা থিওরিটিক্যাল করব এবং সেটা প্র্যাকটিক্যাল ক্লাস করেও দেখাবো। তো সবথেকে প্রথমে হচ্ছে তরলের সমচ্ছশীলতার ধর্ম প্রদর্শন। কীভাবে সমচ্ছশীলতা ধর্ম দেখা যায় সেটা এখানে দেখানো হয়েছে। তাহলে কি দেখানো হয়েছে একবার দেখে নিই। চিত্র 3.2a পরস্পরের সঙ্গে নল দ্বারা যুক্ত বিভিন্ন আকারের কয়েকটি পাত্র নিয়ে ওদের মধ্যে একটিতে কিছু পরিমাণ তরল ঢালা হলে দেখা যাবে যে পাত্রটির আকার আয়তন যাই হোক না কেন তরল স্থির অবস্থায় এলে তরলের লেভেল প্রত্যেক পাত্রেই একই হবে। অর্থাৎ এই যে লেভেলটা দেখতে পাচ্ছ সব পাত্রে কিন্তু একই হবে। তার কারণ কি, 3.2a চিত্রে সংযোগকারী নলের মধ্যে XYZ বিন্দুগুলি একই অনুভূমিক তলে অবস্থিত। স্থির তলের বৈশিষ্ট্য থেকে আমরা জানি যে কোনো স্থির তলের মধ্যে অনুভূমিক তলে সকল বিন্দুতে চাপ কিন্তু সমান হয়। এটাই কিন্তু আমাদের তলের বৈশিষ্ট্য, যে কোনো স্থির তলের মধ্যে অনুভূমিক তলে সকল বিন্দুতে চাপ সমান হয়। ফলে পাত্রের তলের মুক্ত তল থেকে XYZ বিন্দুগুলির গভীরতা সমান হয়। অর্থাৎ প্রত্যেক পাত্রের তলের মুক্ত তল একই অনুভূমিক তলে থাকবে। স্থির তলের এই ধর্মই হলো সমচ্ছশীলতা ধর্ম। তরলের সমচ্ছশীলতা ধর্মকে কাজে লাগিয়ে শহরে জল সরবরাহ করা হয়। ঠিক আছে, তো দেখো এই সমচ্ছশীলতা ধর্ম এটা প্রধানত দুটি কারণে হয়। প্রথম হচ্ছে যে কোনো স্থির তরলের মধ্যে অনুভূমিক তলের সকল বিন্দুদের চাপ সমান, এর উপর নির্ভর করে আমাদের সমচ্ছশীলতা ধর্ম। ফলে পাত্রের তলের মুক্ত তল থেকে XYZ বিন্দুগুলির গভীরতা সমান হয়। অর্থাৎ প্রত্যেক পাত্রের তলের মুক্ত তল একই অনুভূমিক তলে থাকবে। স্থির তরলের এই ধর্মই হলো সমচ্ছশীলতা ধর্ম। তরলের সমচ্ছশীলতা ধর্মকে কাজে লাগিয়ে আমরা শহরে জল সরবরাহ করা হয়। সমচ্ছশীলতা ধর্মের গাণিতিক প্রমাণ আমরা কীভাবে প্রমাণ করতে পারি যে সমচ্ছশীলতা ধর্ম আমাদের কাজ করছে। ধরা যাক কোনো তরলের উপরিতল থেকে একটি উপরিতল একটি বক্রতল, তরলের অভ্যন্তরে একই অনুভূমিক X এবং XY দুটো পয়েন্ট নেওয়া হয়েছে। মৃৎ তরলের চাপ P1 ও P2। তো দেখো P1 হলো P1 রো জি, আর P2 হলো H2 রো জি। রো হচ্ছে তরলের ঘনত্ব। এখন একই অনুভূমিক তলে তরলের প্রত্যেক বিন্দুতে চাপ সমান হয়। তাহলে P1 = P2 হবে। অতএব PH1 রো জি = H2 রো 2, H1 = H2। এর থেকে প্রমাণিত হলো যে তরলের উপরিতল সর্বদা একই উচ্চতায় থাকবে, অর্থাৎ সমতল হবে। তাহলে আমাদের এই যে উপরিতল এটা কিন্তু একই জায়গায় থাকবে, অর্থাৎ H1 = H2 যদি হয়ে যায় তাহলে এটা কিন্তু একই তলে থাকবে। এটাকে আমরা সমচ্ছশীলতা ধর্ম বলছি। এটা একটা বৈশিষ্ট্য রয়েছে যে আমাদের তলের একটা বৈশিষ্ট্য কী রয়েছে, যে স্থির তলের মধ্যে অনুভূমিক তলের সকল বিন্দুতে চাপ সমান। এখান থেকে আমরা প্রমাণ করলাম যে H1 = H2, অর্থাৎ যে এর থেকে প্রমাণিত হলো যে তলের উপরিতল সর্বদা একই উচ্চতায় থাকবে, অর্থাৎ সমতল হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এই ধরনের ভিডিও পেতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও অ্যাপ লিঙ্ক ছাড়াও তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের এই ভিডিওগুলো ডাউনলোড করতে পারবে। অ্যাপ ডাউনলোড করতে পারবে। এই অ্যাপের মধ্যে আমাদের সব প্র্যাকটিক্যাল ক্লাস এবং থিওরিটিক্যাল ক্লাস করে দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।